হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা রীতিমতো আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন আলহামদুলিল্লাহ আমার তিতির মুরগি ডিম দেওয়া শুরু করেছে। তো তিতির মুরগি ডিম দেওয়ার আগে আমি কিছু লক্ষণ পরিলক্ষিত করেছি। তো ওই লক্ষণগুলো কি সেটি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো তিতির মুরগি ডিম দেওয়ার আগে ওদের ওজন হালকা হালকা বেড়ে যাবে এবং ওদের পিঠের উপর হাত দিলে ওরা চ্যাপ্টা হয়ে বসে যাবে। এবং একদম ফাইনাল সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন, যারা তিতির মুরগি পালন করেন তারা তো অবশ্যই জানেন যে তিতির মুরগি তাদের ডিমগুলো লুকিয়ে পারতে পছন্দ করে, অর্থাৎ তারা লুকিয়ে ডিম পারে বা ডিম পাড়ার আগে ওরা এমন একটা জায়গা চয়েস করে নেয় যেখানে ওদের ডিম লুকান্ত অবস্থা থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার খামারের এক কর্নারে এরকম একটা ক্যারেটকে মুখ কেটে দিয়ে রাখছি যাতে করে ওরা এখানে ডিম পাড়তে পারে। তো আমি যখন ক্যারেটটি দিয়েছি তারপর থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার দুইটা তিতির মুরগি ওই ক্যারেটের ভেতরে ক্যারেটের ভেতরে ঢুকে এবং ওখানে বসে গর্ত করার চেষ্টা করে, রীতিমতো বসে থাকে, ওদের ডিম পাড়ার জন্য উপযুক্ত করে তৈরি করার চেষ্টা করে এবং ফাইনালি ওরা ওদের ডিম এই ক্যারেটের মধ্যে পারছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি আপনারা যারা তিতির মুরগি পালন করেন তারা যদি এরকম একটা ক্যারেট দিয়ে দেন তাহলে ওরা ওই ক্যারেটের ভিতরে ঢুকবে এবং ওখানে গর্ত করে ওদের ডিম পাড়ার উপযুক্ত করে পরবর্তীতে ওখানে ডিম পারবে। তো আমার তিতির মুরগি প্রথম যে ডিমটি পেরেছিল সেটি বাইরে পেরেছে, ক্যারেটে পারে নাই, কিন্তু তারপরে অর্থাৎ আজকে যে ডিমটি পারছে সেটা ক্যারেটের মধ্যেই পারছে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।